এই ছোট্ট ভূখণ্ড, যার জন্য হয়েছে অসংখ্য যুদ্ধ, একই ভূমি, তিন ধর্মের পবিত্র স্থান, হাজার বছরের নির্বাসন, বিশ্বযুদ্ধ, হলোকাস্টের ট্র্যাজেডি, আর তারপর একটি রাষ্ট্রের জন্ম। কিন্তু প্রশ্ন হল, ইসরায়েলের উত্থান কি শুধুই স্বাধীনতার গল্প, নাকি এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে জটিল সংঘাতের সূচনা? মধ্যপ্রাচ্যের এক ছোট্ট ভূখণ্ড, কিন্তু যার ইতিহাস হাজার বছরের। এই ভূমি ইহুদি, খ্রিস্টান ও মুসলমান তিন ধর্মের কাছেই পবিত্র। কিন্তু কিভাবে এই ভূখণ্ডে জন্ম নিল আধুনিক রাষ্ট্র ইসরায়েল? কিভাবে ইতিহাস, ধর্ম, উপনিবেশবাদ এবং যুদ্ধ একসাথে মিলিয়ে তৈরি করল আজকের বাস্তবতা? চলুন ফিরে যাই ইতিহাসের গভীরে। মধ্যপ্রাচ্যের এক ছোট্ট ভূখণ্ড, কিন্তু যার ইতিহাস হাজার বছরের। এই ভূমি ইহুদি, খ্রিস্টান ও মুসলমান তিন ধর্মের কাছেই পবিত্র। কিন্তু কিভাবে এই ভূখণ্ডে জন্ম নিল আধুনিক রাষ্ট্র ইসরায়েল? কিভাবে ইতিহাস, ধর্ম, উপনিবেশবাদ এবং যুদ্ধ একসাথে মিলিয়ে তৈরি করল আজকের বাস্তবতা? চলুন ফিরে যাই ইতিহাসের গভীরে। প্রায় 2000 খ্রিস্টপূর্বাব্দে এই অঞ্চলে বসতি স্থাপন করে প্রাচীন ইসরায়েলি জনগোষ্ঠী। পরে গঠিত হয় ইসরায়েল ও জুডা রাজ্য। 70 খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্য জেরুজালেম দখল করে এবং দ্বিতীয় মন্দির ধ্বংস করে। এরপর শুরু হয় ইহুদিদের দীর্ঘ ডায়াসপোরা, অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া। শতাব্দীর পর শতাব্দী ধরে তারা ইউরোপ, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে সংখ্যালঘু হিসেবে বসবাস করে। 19 শতকে ইউরোপে ইহুদিদের বিরুদ্ধে বৈষম্য ও নির্যাতন বৃদ্ধি পায়। এই প্রেক্ষাপটে জন্ম নেয় জায়নবাদ আন্দোলন। থিওডর হার্টজেল 1897 সালে প্রথম জায়নিস্ট কংগ্রেস আহ্বান করেন। তাদের লক্ষ্য ছিল ইহুদিদের জন্য একটি নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তখন ফিলিস্তিন ছিল উসমানীয় সাম্রাজ্যের অংশ। ধীরে ধীরে ইহুদিদের অভিবাসন শুরু হয় ওই অঞ্চলে। প্রথম বিশ্বযুদ্ধের পর উসমানীয় সাম্রাজ্যের পতন ঘটে। ব্রিটেন ফিলিস্তিনের নিয়ন্ত্রণ নেয় ব্রিটিশ ম্যান্ডেট হিসেবে। 1917 সালে ব্রিটিশ সরকার ব্যালফোর ঘোষণা দেয়, যেখানে ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠার সমর্থন জানানো হয়। এতে আরব জনগোষ্ঠীর মধ্যে ক্ষোভ তৈরি হয়। ধীরে ধীরে দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানিতে 6 মিলিয়নেরও বেশি ইহুদি নিহত হয়। এই ট্র্যাজেডি বিশ্ব জনমতকে গভীরভাবে প্রভাবিত করে। 1947 সালে জাতিসংঘ ফিলিস্তিনকে দুটি রাষ্ট্রে বিভক্ত করার প্রস্তাব দেয়, একটি ইহুদি রাষ্ট্র এবং একটি আরব রাষ্ট্র। ইহুদি নেতৃত্ব প্রস্তাব গ্রহণ করে, আরব নেতারা তা প্রত্যাখ্যান করেন। 14 মে 1948 সালে ডেভিড বেন গুরিয়ন ইসরায়েল রাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করেন। পরদিনই প্রতিবেশী আরব দেশগুলো আক্রমণ চালায়। শুরু হয় প্রথম আরব ইসরায়েল যুদ্ধ। যুদ্ধের শেষে ইসরায়েল জাতিসংঘের পরিকল্পনার চেয়ে বেশি ভূখণ্ড দখলে নেয়। অন্যদিকে বহু ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়, যা তাদের কাছে নাকবা নামে পরিচিত। 1967 সালের 6 দিনের যুদ্ধে ইসরায়েল পশ্চিম তীর, গাজা, গোলান মালভূমি ও পূর্ব জেরুজালেম দখল করে। এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র বদলে দেয়। 1979 সালে মিশরের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। তবুও ফিলিস্তিন প্রশ্ন আজও অমীমাংসিত রয়ে গেছে। আজকের ইসরায়েল মধ্যপ্রাচ্যের একটি শক্তিশালী রাষ্ট্র। প্রযুক্তি, কৃষি ও প্রতিরক্ষায় তারা বিশ্বে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে।
কিন্তু একই সাথে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত এখনও সমাধান পায়নি। রাজনীতি, নিরাপত্তা ও মানবাধিকারের প্রশ্ন আজও আলোচনার কেন্দ্রে।